কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পূর্ণ স্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দিনের আলো ফোটার সঙ্গেই পূজা অর্চনা ও প্রার্থনায় মুখরিত কুয়াকাটা সৈকত। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন পূর্ণ স্নানে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় কেমন দেখছেন? অসংখ্য সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষ তারা এসেছেন গতকালকে শেষ বিকাল থেকে কুয়াকাটা সৈকতে সংলগ্ন যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থ সেবা যাত্রী সেবাশ্রম রয়েছে এই চত্বরে। এখানে রাতভর তারা এখানে প্রার্থনা করেছেন, নাম কীর্তন করেছেন এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তিমূলক গান পরিবেশন হয়েছে এখানে। রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন ভোরের আলো ফুটছে তখন কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ উপেক্ষা করেও মানুষ এখানে এই সমুদ্র সৈকতে সমুদ্র স্নান করছেন। এখানে যে সকল ধর্ম অবলম্বীরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে জাগতিক যত পাপ তাপ কলঙ্ক এবং নানা রোগ ব্যাধি সেগুলো থেকে পরিত্রাণ এবং মুক্তির জন্যই তারা এখানে পুণ্য স্নান করেছেন। আজ দিনভর এই পুণ্য স্নান চলবে এমনটি জানিয়েছে এখানকার আয়োজকরা। তারা বলছেন যে এই পূর্ণিমা তিথি এই তিথি আগামী আজকে রাত ৯টা পর্যন্ত থাকবে। রাত ৯টা পর্যন্ত এখানকার যে ধর্ম অবলম্বী রয়েছে তারা পুণ্য স্নান করতে পারবেন। তো এখানকার যে উপজেলা জেলার যে সকল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব সদস্য রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এছাড়া যে অন্যান্য যে বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু পোশাকধারী অবস্থায় এবং সিভিল পোশাকেও তারা কঠোর নজরদারি দিয়েছেন এবং এখানকার যে পুণ্যার্থীদের সেবা নিশ্চিতের জন্য এখানকার যে ট্যুরিস্ট পুলিশ তারাও কিন্তু কঠোর পরিশ্রম করেছেন এবং রাতভর তারা দায়িত্ব পালন করেছে। আমরা দেখেছি এমনটি। এখানকার যে জেলা প্রশাসক সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এই যে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এই রাস মেলা এবং পূজা সেটি নির্বিঘ্ন এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন এবং তল্লাশি করেছেন যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটাতে পারে দুষ্কৃতিকারীরা। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে আজ যে এখন থেকে এখানে যে পুণ্য স্নান শেষ হয়েছে, পুণ্য স্নান শেষে তারা এখানকার যে ধর্ম অবলম্বী সনাতন ধর্ম অবলম্বী তারা কলাপাড়া পৌর শহরে যে মদনমোহন সেবা আশ্রম রয়েছে সেই মদনমোহন সেবা আশ্রম চত্বরে রাস মেলা অনুষ্ঠিত হবে। সেই রাস মেলায় তারা মিলিত হবে এবং সেখানে যে মন্দির চত্বরে রাধাকৃষ্ণের যে ১৭ জোড়া প্রতিমা স্থাপন করা হয়েছে বৃন্দাবনের আদলে, সেখানে তারা রাধাকৃষ্ণের প্রতিমায় পূজা অর্চনা করবেন এবং সেখান থেকে ধর্মীয় যে সকল আচার অনুষ্ঠানে ব্যবহৃত আসবাবপত্র, গীতা ভগবত সহ অন্যান্য যে সকল ধর্মীয় আনুষঙ্গিক যে সকল উপাদান রয়েছে সেগুলো তারা ক্রয় করে পূর্ণতা লাভ করার পরই তারা কিন্তু স্ব গন্তব্যে ফিরবেন এমনটি জানিয়েছে আমাদের এই পুণ্যার্থীরা। এখানে যে কুয়াকাটার প্রায় সৈকতের 18 কিলোমিটার এলাকা জুড়ে আমরা দেখেছি এই ভক্ত এবং পুণ্যার্থীরা তারা কিন্তু এখানে নানা প্রার্থনা পূজা অর্চনা করছেন এবং তারা পূর্ণতা লাভের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে সম্পন্ন করেছেন। তারা এখানে এই কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে নিরাপদ স্থানে তারা তাদের স্নান করছেন, পুণ্য স্নান করছেন এবং কেউ কেউ আমরা দেখেছি এখানে তারা গীতা পাঠ করছেন, ভগবত পাঠ করছেন এবং কেউ কেউ প্রার্থনায় মগ্ন হয়েছেন এমনটাই আমরা দেখেছি। সব কথা এক কথা যে এখানে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই সনাতন ধর্ম অবলম্বীদের যে পুণ্য স্নান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে। এ ছিল আমার কাছে সবশেষ। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।